সেদিন আমরা যাচ্ছিলাম চিটাগাং গুলিয়াখালী সি বিচ। এখন বিচে যাওয়ার আগ মুহূর্তে দেখি কিছু জমিতে নেট দিয়ে চাষ করা হয়েছে। নেট দিয়ে চাষ করা হচ্ছে, এরপরে দেখলাম আবার কিছু জমি খালি, সেখানে জমিগুলো আগে থেকে খোপ করা ছিল। মনে হচ্ছে জমিগুলো এভাবে রেডি থাকে সবসময় খোপ করা, আর এগুলোর মধ্যে আবার শাকসবজি চাষ করে ফেলে। এরকম জমির মধ্যে শাকসবজি চাষ করা আমার লাইফে ফার্স্ট টাইম দেখেছি, তাই আমি এটা ভিডিও করে নিয়েছিলাম। এখন চলে এলাম একদম গুলিয়াখালী বিচের কাছেই, কিন্তু ভাগ্যটা এত খারাপ যে সামনেই কেটে রেখেছিল। কেন কাটছে এখন জানি না। এখন বেচারা অনেকে বাইকটা কিভাবে নিবে সে চিন্তা করছিল। আমি দুষ্টামি করছিলাম। দেখুন গাইস, আমার হাজবেন্ড এখন এখান দিয়ে গর্তের মধ্যে বাইকটা চালিয়ে নিবে, সেটা আপনাদেরকে দেখাবো। একটু পরে একটা লোক এসে বলে, আপনি এত কষ্ট করছেন কেন? ওদিক দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়ে আপনি আসতে পারবেন। এখন ও আমাকে এখানে দাঁড় করিয়ে 5 মিনিটের মধ্যে আবার ঘুরে রাস্তা দিয়ে আসছে। বাস, এখন আমরা আরামসে গুলিয়াখালী বিচের কাছে চলে যেতে পারবো। আর মানুষজন এত কষ্ট করে কত দূর হেঁটে যাচ্ছে, বিশ্বাস করেন আমি যদি হাঁটতাম আজকে সারা রাত ঘুমাতে পারতাম না। রাস্তা কিন্তু অনেকটুকু দূর। এই কারণে আমি চিটংয়ে আমার বাসার কাছে পতেঙ্গা সরি যেতে চাইতাম না, কারণ সাগর পাড়ের রাস্তা থেকে সমুদ্র অনেক দূর। যাই হোক ভালো কথা গুলিয়াখালীতে যারা আসবেন বাইক নিয়ে আসলে ভালো। কার নিলেও লাভ নেই মনে হয়, এটা অনেক দূরে দাঁড় করে রাখতে হয়। আমরা কিন্তু বাইকে একদম কাছে চলে গিয়েছিলাম, সমুদ্রের কাছেই। কি বলবো, গুলিয়াখালী আসলে অনেক সুন্দর। এতদিন কেন আসলাম না, আসলে না আসার কারণ হচ্ছে গুলিয়াখালী সি বিচটা একটু দূরে আমাদের বাসা থেকে, প্লাস মেন রাস্তা থেকে প্রায় 5 কিলোমিটার ভিতরে। সো লোকাল বা গাড়ি নিয়ে আসা অনেক হ্যাসেল। আর হ্যাসেল হলেও এখানে কিন্তু 98% লোকই লোকাল বা নিজস্ব গাড়ি নিয়ে আসছে, বাইক নিয়ে খুবই কম। এইবারে চিটাগাং আসা সবচেয়ে বেস্ট ট্যুর হচ্ছে আমার গুলিয়াখালী সি বিচে যাওয়া।